নমস্কার বন্ধুরা, পায়েলের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছিলাম খুব একটি সুস্বাদু খাবার, কচুর শাক। কচুর শাক বানাতে যা যা লাগে সেটা আমি পরে বলছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম গোটা সাদা জিরে, তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ফোড়নগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার বন্ধুরা বলি যে কচু শাকটা বানাতে আমি কি লেগেছিল আমার। কচু শাক আর ছোলা প্রথমে আমি সিদ্ধ করে ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে ফোড়নটা হয়ে যেতে তার মধ্যে আমি একে একে কচু শাক, ছোলা সিদ্ধ এবং নারকেলটা কাঁচাই আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো করে কচু শাকটাকে মাখিয়ে নিয়েছিলাম। নুন হলুদ ভালো করে কচু শাকটার মধ্যে মাখিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে কোথাও জমে না থাকে। ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়েও তো ভালো লাগে, কিন্তু এইভাবে নিরামিষভাবে করে দেখবে, এটাও খুবই সুস্বাদু হয়। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম কটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কচু শাকটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, প্লিজ একটা লাইক এবং একটি কমেন্ট করে দিও, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করতে। আসলে আমি এক হাত দিয়ে নাড়াচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল করতে। দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কচু শাক করতে একটু সময় লাগে, একটু ধৈর্য নিয়ে করতে হবে। যতক্ষণ না জলটা পুরো মজে গিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ অবধি কচু শাকটাকে করে যেতে হবে। আমার প্রায় রান্না হয়েই এসেছে। দিয়ে দিয়েছিলাম একটু স্বাদ মতন চিনি। আমার কচু শাকটা প্রায় হয়ে এসছে এবং জল একদমই মজে গেছিলো। এবার আমি নামিয়ে দেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করি। দেখো বন্ধুরা, রেডি আমার কচু শাক। কেমন লাগলো জানিও।